ব্রেকিং নিউজ সংসদ অধিবেশনে পে স্কেল নিয়ে ঝড় তুললেন হাসনাত আবদুল্লাহ। তো দর্শক, নবম পে স্কেলের আজকের ব্রেকিং নিউজটি শেষ পর্যন্ত দেখুন এবং শুরুতেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তীতে নবম পে স্কেলের সকল নিউজ সবার আগে পেতে। তো দর্শক, জাতীয় সংসদের আজ প্রথম অধিবেশনে আবারও আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের বেতন কাঠামো। দীর্ঘদিন ধরে নতুন পে স্কেল ঘোষণার অপেক্ষায় থাকা লাখ লাখ সরকারি কর্মচারীর মধ্যে আশা ও উৎকণ্ঠার মাঝেই এ বিষয়টি তোলেন সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ। অধিবেশনের শুরু থেকে তার বক্তব্য কক্ষের আলোচনার প্রধান আকর্ষণ হয়ে দাঁড়ায়। তিনি বলেন, বর্তমান অর্থনৈতিক পরিস্থিতিতে সরকারি কর্মকর্তা ও কর্মচারীরা এমন একটি বেতন কাঠামোর মধ্যে কাজ করছেন যা তাদের জীবনযাত্রার সঙ্গে পুরোপুরি খাপ খায় না। দ্রব্যমূল্যের ক্রমবর্ধমান ঊর্ধ্বগতি, বাড়তি শিক্ষাগত ব্যয় এবং স্বাস্থ্যসেবা ও দৈনন্দিন জীবনের অন্যান্য প্রয়োজনীয় খরচের চাপ সরকারি কর্মচারীদের উপর অতিরিক্ত বোঝা সৃষ্টি করছে। তার মতে, এই অবস্থা দীর্ঘদিন চলতে থাকলে শুধু কর্মচারীরা হতাশ হবেন না, দেশের প্রশাসনিক দক্ষতাও প্রভাবিত হবে। হাসনাত আবদুল্লাহ আরও বলেন, সরকার যদি দেশের উন্নয়ন কর্মকাণ্ড বাস্তবায়ন করতে চায় তাহলে অবশ্যই সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের ন্যায্য আর্থিক সুবিধা নিশ্চিত করতে হবে। তিনি উল্লেখ করেন, কর্মচারীরা দেশের উন্নয়ন প্রকল্প, নীতি বাস্তবায়ন এবং প্রশাসনিক কার্যক্রমের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ এবং তাদের দীর্ঘদিনের উপেক্ষিত আর্থিক দাবিকে অবহেলা করা প্রশাসনিক শৃঙ্খলার জন্য ক্ষতিকর। তার এই বক্তব্যে সংসদে উপস্থিত অনেক সদস্য একমত প্রকাশ করেন। বিশেষত বিভিন্ন রাজনৈতিক দল এবং অর্থনীতি বিষয়ক কমিটি থেকে অনেকে তাকে সমর্থন জানান। উল্লেখ করেছে, বর্তমান সময়ে নতুন পে স্কেল ঘোষণার বিকল্প নেই। তো দর্শক, ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত যারা দেখছেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন নবম পে স্কেলের সকল নিউজ সবার আগে পেতে। তো দর্শক, সংসদে হাসনাত আবদুল্লাহ নতুন পে স্কেল প্রণয়নের প্রয়োজনীয়তার বিষয়টি আরও বিস্তৃতভাবে ব্যাখ্যা করেন। তিনি বলেন, শুধু কর্মচারীদের জীবনমান উন্নত করাই নয়, বরং প্রশাসনের কার্যক্রম আরও দক্ষ ও গতিশীল হবে যদি তাদের ন্যায্য বেতন প্রদান করা হয়। তিনি বলেন, দীর্ঘ সময় ধরে আলোচনা চললেও কার্যকর কোনো সিদ্ধান্ত না আসার ফলে কর্মচারীদের মধ্যে হতাশা তৈরি হচ্ছে, যা দেশের প্রশাসনিক ব্যবস্থার উপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে। এই প্রসঙ্গে তিনি আরও উল্লেখ করেন যে পে স্কেল বিষয়ক বিলম্ব কেবল সরকারি কর্মচারীদের জন্যই নয়, বরং দেশের সমগ্র অর্থনীতি এবং উন্নয়ন প্রকল্পের কার্যকারিতাকেও প্রভাবিত করছে। অধিবেশন চলাকালে হাসনাত আবদুল্লাহ অর্থ মন্ত্রণালয় এবং জনপ্রশাসন মন্ত্রণালয়ের দৃষ্টি আকর্ষণ করে বলেন, সরকার ইতিমধ্যেই পে স্কেল প্রণয়নের খসড়া প্রস্তাব নিয়ে আলোচনা শুরু করেছে। তিনি বলেন, এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ যে প্রণীত পে স্কেল বাস্তবসম্মত, সময়োপযোগী এবং দেশের অর্থনৈতিক সক্ষমতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হতে হবে। তার বক্তব্যে তিনি কিছু উদাহরণও উপস্থাপন করেন, যেগুলি দেশের বিভিন্ন বিভাগের কর্মচারীদের কাজের চাপ, জীবনযাত্রার খরচ এবং দক্ষতা বৃদ্ধির সঙ্গে সরাসরি সম্পর্কিত। তার যুক্তি ছিল, সঠিক সময়ে কার্যকর পে স্কেল ঘোষণা করলে কর্মচারীদের মধ্যে নতুন উদ্দীপনা সৃষ্টি হবে এবং প্রশাসনের কাজের মানও বৃদ্ধি পাবে। সংসদের ভেতরে এবং বাইরে এ বক্তব্য নিয়ে আলোচনার ঝড় বইতে শুরু করেছে। বিভিন্ন কর্মচারী সংগঠন বিষয়টিকে নিয়ে আশাবাদ ব্যক্ত করেছেন। তাদের মতে, সংসদে এভাবে বিষয়টি জোরালোভাবে উত্থাপিত হওয়া একটি ইতিবাচক পদক্ষেপ এবং সরকারের জন্য এটি একটি চাপের বিষয় বটে, যাতে তারা দ্রুত সিদ্ধান্ত নিতে বাধ্য হবে। অনেকেই মনে করেছেন, চলতি বছরের মধ্যেই নতুন পে স্কেল ঘোষণার সম্ভাবনা তৈরি হয়েছে, যা কর্মচারীদের দীর্ঘদিনের প্রত্যাশা পূরণ করবে। তবে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত সরকারি পর্যায়ে আলোচনার উপর নির্ভর করছে। তো দর্শক, ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত যারা দেখছেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তীতে নবম স্কেলের সকল নিউজ সবার আগে পেতে। হাসনাত আবদুল্লার বক্তব্যের পর সংসদে কিছু প্রশ্ন উত্থাপিত হয়। একাংশ সদস্য জানতে চায়, নতুন পে স্কেল কার্যকর হলে তা কোন পর্যায় থেকে শুরু হবে এবং কোন গ্রেড পর্যন্ত প্রযোজ্য হবে। কিছু অর্থনীতিবিদ ও বিশেষজ্ঞ বিষয়টি বিশ্লেষণ করে বলেন, সরকারি কর্মচারীদের বেতন পুনর্নির্ধারণ শুধু তাদের জীবনযাত্রার মান উন্নত করবে না, দেশের সামগ্রিক অর্থনীতি ও বাজেট ব্যবস্থাপনাতেও ইতিবাচক প্রভাব ফেলবে। তারা উল্লেখ করেন, নতুন পে স্কেল বাস্তবায়নের মাধ্যমে কর্মচারীরা আরও দক্ষ ও দায়িত্বশীল হয়ে উঠবেন, যা দেশের প্রশাসনিক গতি বৃদ্ধি করবে। সংসদে হাসনাত আবদুল্লার এই চোরালো বক্তব্য সামাজিক মাধ্যম এবং সংবাদ মাধ্যমে আলোচনার বিষয় হয়ে দাঁড়ায়। অনেক নাগরিক এবং কর্মকর্তা-কর্মচারী সমর্থন জানাচ্ছেন এবং আশা প্রকাশ করছেন যে সরকার এ বার্তা বুঝবে এবং শীঘ্রই নতুন পে স্কেল ঘোষণা করবে। সংবাদ সংস্থা এবং অনলাইন পোর্টালগুলো বিষয়টি প্রধান শিরোনামে রাখবে। সব মিলিয়ে জাতীয় সংসদে অধিবেশনে হাসনাত আবদুল্লার বক্তব্য পে স্কেল ইস্যুতে আরও জাতীয় আলোচনার কেন্দ্রে হয়ে উঠেছে।
সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের দীর্ঘদিনের প্রত্যাশা পূরণ হবে কিনা, নতুন পে স্কেল কবে ঘোষণা করা হবে এবং তা কতটা বাস্তবসম্মত হবে, এসব প্রশ্নের উত্তর এখন সময়ই বলে দেবে। তবে সংসদে এই ইস্যুতে যে তীব্র আলোচনা শুরু হয়েছে তা নিঃসন্দেহে লাখ লাখ সরকারি কর্মচারীর মধ্যে নতুন আশার সঞ্চার করেছে এবং আগামী সময় সরকারের পদক্ষেপকে ঘিরে জনসাধারণের চোখ এখন কেবল অধিবেশনের দিকে নিবদ্ধ। তো দর্শক, নবম পে স্কেলের পরবর্তী আপডেট জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আজ এই পর্যন্তই। ধন্যবাদ।